চ্যানেলে ফার্স্ট হরর ভিডিও আর আমাকে সব মিথ্যে হবে গল্প, কিন্তু কোনো একটা ভিডিও যেগুলো সত্যিকারে হবে। চলো এই হরর वीडियोটাকে शुरू करी। तो व्हाट्सअप गाइस, आप लोग कैसे हो। मैं बंगाल, जो आपको पता ही मैं बंगाली हूँ, तो मैं बंगाली में इस स्टोरी को बोलूँगा। এ আমার বন্ধু, আমরা এই কদিন আগে কাশ্মীরে গেছিলাম। কাশ্মীরে যাওয়ার পথে আমাদের সঙ্গে একটা হাদসা ঘটেছিল। ওই হাদসাটা মানে খুব ব্রুটাল ছিল, তাই আমরা এখনো সেই শক থেকে বেরোতে পারিনি। আমরা যখন কাশ্মীরে যাওয়ার রাস্তায় ছিলাম তখনই আমাদের একটা গাড়িটা মানে খারাপ হয়ে গেছিলো। ওটার জন্য আমাদেরকে একটা ওর পাশের একটা অ্যাপার্টমেন্টে থাকতে হয়েছিল। সেই অ্যাপার্টমেন্টে যখন আমরা ঢুকি, যেরকম আমাদের কীরকম ফিল হয়েছিল, মানে যেরকম এখানে কেউ আমাদের দেখছে, পিছনে কেউ আছে। তখন অতটা আমরা দুজন মানে মন দিইনি। আমার ভাইও ছিল ওখানে, যাকে আপনারা বড় হিসাবে চেনেন। ও আসেনি, ওর ঘুমাচ্ছে এখন বাড়িতে। তো আমরা যখন মানে পৌঁছাই ওখানে অ্যাপার্টমেন্টের রুমে, মা বাবা কটা কাজে একটু অন্য জায়গায় যায়, অ্যাপার্টমেন্ট নিচের যায় মানে হল রুমে। তো আমরা ওখানে মানে গেম চার্লি খেলতে বসলাম। ওই চার্লি খেলতে বসাতে আমাদের সঙ্গে অনেক কিছু হয়েছিল, কিন্তু যেগুলো বলা মানে পারবো না। কিন্তু যা ভয়ঙ্কর জিনিস হয়েছিল কি বলবো। যখন মা বাবারা নিচে গেল, আমরা ঘরটা অন্ধকার করে ব্যাগ থেকে দুটো মোমবাতি বের করে বসে পড়লাম। কাগজে চার্লি মানে সব স্টেপস রেডি করলাম আর জিজ্ঞেস করলাম, চার্লি আর ইউ হিয়ার। সবাই জিজ্ঞেস করলাম। একা একা নয়, তুইও তো ছিলিস, ভুলে গেলি? ও হ্যাঁ, আমিও তো ছিলাম, ভুলে গেছি। ওতে আমরা দেখলাম যে ওইখানে আমরা মানে যখনই ইয়েস হলো, সব মানে ক্যান্ডেল বুঝালো, আমরা ভাবলাম জানলা খোলা, তাই হয়তো হাওয়া আসবে। তাই আমরা আবার যখন জ্বালালাম তখন দেখলাম ওগুলো জ্বলছে না। তো আমরা এরকমভাবেই দেখতে থাকলাম, হালকা লাইট আসছিলো জানলা থেকে। তো ওতেই আমরা ওদিকে গেমটা শিফট করে বললাম, চার্লি তুমি এখানে আছো, আমাদের একটা দাও উপায়। তো আমি দেখলাম যে আমার পিছনে কেউ একটা হাত দিল। আমি ভয় পেয়ে চার্লি গেম, আমি দেখলাম পিছনে কেউ নেই, কিন্তু সামনে ঘুরলাম, দেখলাম ইয়েসের দিকে আরোবার ঘুরে গেছিলো, যেটাকে আমি ঠিক করেছিলাম। ওটা আমি ভয় পেয়ে গেম কোয়াইট করে দিলাম। ওই গেম কোয়াইট করার সঙ্গে সঙ্গে ঘরের জানলা এদিক ওদিক হতে হলো, লাইট মানে সুইচের বিনা ফ্লিকার হতে লাগলো, এরকম হতে লাগলো সব। আমি ভয় পেয়ে গেছিলাম। আমরা মানে দুজন মিলে দৌড়ে দরজা দিয়ে বেরিয়ে যখন লিফটে ঢুকলাম, তখন লিফটে ঢোকার সঙ্গে সঙ্গে লিফটটা বন্ধ হয়ে গেল। ওখানে দেখলাম একটা কালো ছায়া। ওই কালো ছায়া আমাদের দিকে হাত বাড়াচ্ছিল, তখনই দরজা খুলে গেল। দরজা খুলতেই আমরা দুজন দৌড়ে পালালাম নিচে। মা বাবাকে বললাম, মা বাবা বিশ্বাস করলো না। এবার যখন যেহেতু গাড়ি খারাপ হয়েছিল, আমরা ওই অ্যাপার্টমেন্টে থাকে যাওয়ার সব হয়ে গেছিলো। আমরা যখন রাতে ঘুমাচ্ছিলাম মা বাবার সঙ্গে, আমরা একটা রুম নিয়েছিলাম, সোফাতে ঘুমাচ্ছিল মা বাবার সঙ্গে, কারণ ওটা বেড সোফা ছিল। ওটা মানে খুলে যায়, বেডের মতন হয়ে যায়, জানি না কেই বলে, আমি তো এখনো অত পড়িনি। কিন্তু আমি একটা জিনিস বলিনি, আমার সঙ্গে তখন হয়েছিল। বেডের উপরে যে ছাদটা, মনে হচ্ছিল কেউ যেন হাঁটছিল। হ্যাঁ, আমিও আওয়াজ পেয়েছিলাম। আমি ভয় পেয়ে একবার রাতে উঠে বসেছিলাম, তো দেখলাম যে একটা কালো ছায়া ওর দিকে হাত বাড়াচ্ছে। আমি ভয় পেয়ে গায়ত্রী মন্ত্র বলতে লাগলাম, হনুমান চালিসা বলতে লাগলাম, ওই ছায়াটা দূরে পালিয়ে গেল। তখন আমি আবার মা বাবাকে বললাম, কেউ বিশ্বাস করলো না। শেষে সবার ঘুম একটা আওয়াজে ভাঙলো। দেখলো একটা কালো ছায়া, তার চারপাশে রক্ত দিয়ে কিছু বানানো, সে ওর দিকে এগোচ্ছে। আমি তখনই আবার গায়ত্রী মন্ত্র বললাম, হনুমান চালিসা। তখন ও উঠে গেল। ভালো ছিল যে ওই রক্ত ঘেরার মধ্যে আবার ঢুকে গেল। আমরা ওকে নিয়ে দৌড়ে পালালাম, লিফটের ইউজ করলাম না। আমরা আগে মা বাবাকে বলেছিলাম যেরকম, আমরা সিঁড়ি থেকে দৌড়াতে গাড়িতে ঢুকলাম। দেখলাম যে গাড়ির সিটে
সেই ছায়াটা বসে আমরা দৌড় দিলাম সেই পিছনের দিকে সামনের দিকে এদিক ওদিক দৌড় দিলাম সবাই মিলে। আমি হাঁপিয়ে পড়ে গেলাম, তাও উঠে আবার দৌড় দিলাম। শেষে আমরা একটা গ্রামে পৌঁছালাম, ওই দিকের জঙ্গলের মধ্যে একটা গ্রামে। যখন তারা সব জানতে পারলো তখন তারা বলল যে আমাদের মানে ভুল হয়ে গেছে, আজকে মন্দিরটা মানে বসে থাকার কথা, মন্দিরে থাকা। আমরা ওখানেই থাকলাম, কিন্তু আমরা সবসময় থাকলাম যে আমরা যখনই গাড়ি মানে কিছু কোথাও যাই ওই কালো ছায়া ফলো করে এরমকে। আমি যখন শেষে আমাদের উপর থেকে সেই কালো ছায়া নামলো, মা বাবা আমাদের দুজনকেই এরকম বুদ্ধার লকেট কিনে দিল, আমরা ওটা পরে থাকলাম তিনজনকে। আর আমাকে তো অনেক নিয়ে মন্ত্র তাই সব আমরা তো করে দিল। সবসময় মন্ত্র বলি, তাই আর কোনোদিনও আমরা ওই খেলাটা খেলি না। এটা আমাদের জীবনের সব থেকে ভয়ঙ্কর গল্প। তোমরা কি ভাবলে এটা সত্যি? না, এটা তো আমরা বাঁচতে পারতাম না। এটা একটা রূপকথার গল্প। আপনাদের কেমন লাগলো? তো চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, ঠুকে দেবেন, লাইকটাকে উড়িয়ে দেবেন, এরকম যাতে শেয়ার করে দেবেন। হুম টাটা। কমেন্ট